আমার বন্ধু কি জাদু জানে, আমার বন্ধু কি জাদু জানে, এই গানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি এমন একটা মিউজিক বানিয়েছেন যেটা নেট দুনিয়া এখন ভাইরাল হয়ে গেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেনার সহধর্মীকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের মধ্যে 6 দিনে গেছেন। প্রথম সফর ছিলেন মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমে বাংলাদেশের একটা মিউজিক গানের ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইছেন। সেই গানের মিউজিকের ভাষ্য ছিল এমন: আমার বন্ধু কি জাদু জানে, আমার বন্ধু কি জাদু জানে। এই গানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তিনি এমন একটা মিউজিক বানিয়েছেন যেটা নেট দুনিয়া এখন ভাইরাল হয়ে গেছেন। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তার চেহারা সুন্দর, সুরত এমন, যেমন বয়স, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার এমন একটা বন্ধুত্ব হয়েছে যে বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে খুব একটা মহব্বত আর ভালোবাসা এবং রাষ্ট্রীয়ভাবে খুব কাঠামো শক্তিশালী হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের যত শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়া বসবাসরত আছে সকল শ্রমিকদের জন্য একটা ভালো কিছু বয়ে আনার একটা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার, এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়িক বাণিজ্য এবং রাষ্ট্রীয় সম্পর্কটা আরো সুন্দর মজবুত হচ্ছে এমন একটা বার্তা আমরা বাংলাদেশের জনগণেরা পেয়েছি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আসলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা আসলে প্রশংসনীয় একজন মানুষ। আমাদের দেশের একটা গর্বীয় একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার মুখের হাসি, যার কথা, যার ব্যবহার, তার সবকিছুই সিদ্ধান্ত যেন বাংলাদেশের মানুষের মন কেড়ে নিয়েছেন। কয়েকদিন আগে তিনি একটা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলেছেন যে আমাকে এখনো যদি এক্সরে করানো হয়, আমাকে যদি পরীক্ষা করানো হয়, তাহলে আমার পিঠের হাড় এখনো আপনারা বাঁকা দেখতে পাবেন, কিন্তু আমাকে যারা নির্যাতন করেছে, আমার উপর যারা অবিচার করেছে, আমার উপর যারা অত্যাচার করেছে, আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যদি আমি তার এই বিচারগুলোকে যদি আবার করি, আমি যদি আবার প্রতিশোধ নেই, তাহলে তো আমার পিঠের হাড় বা পিঠের হাড় তো এখনো সোজা হবে না, আমার তো সেই জিনিসগুলো আর সোজা হবে না। আমি এই প্রতিশোধ না নিয়ে দেশের মানুষের জন্য কিছু কাজ করে যাই। সুবহানাল্লাহ, কি সুন্দর চমৎকার তার এই সিদ্ধান্তটা আমরা স্বাগত জানাই, আমরা শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেছেন, আমার মা বাংলাদেশের এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি একবার অসুস্থ হওয়ার কারণে হসপিটালের অ্যাম্বুলেন্স চেয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্সও সেই সময় তাকে আমার মাকে দেওয়া হয়নি। এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন যদি আমি এগুলো প্রতিশোধ নেই, তাহলে তো আমার মাকে আর আমি ফিরে পাবো না, আমি আমার বেগম খালেদা জিয়াকে আর ফিরে পাবো না। আমি প্রতিশোধ না নিয়ে আমি বরং দেশের মানুষের জন্য কিছু কাজ করে যেতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আপনাকে স্বাগত জানাই, আমরা আপনাকে মোবারকবাদ জানাই যে আপনি এমন সুন্দর কথাগুলোকে বলে আপনি বাংলাদেশের মানুষদেরকে মন জয় করতেছেন। শত্রুকে, যারা শত্রু, যারা আপনার ক্ষতি করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা তো মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে এই সিফতটা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন মহান মনের মানুষ। আল্লাহর নবীকে যারা এভাবে, যারা আল্লাহর নবীকে অত্যাচার করেছে, অবিচার করেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মদিনার নববীর ভিতরে সেজদায় পড়ে গেছেন। মক্কা মদিনার কাফেরেরা আমার নবীর নামাজরত অবস্থায় মরা উটের নারী ভুঁড়িগুলো আমার নবীর শরীরের মধ্যে চাপিয়ে দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর থেকে মরা উটের নারী ভুঁড়িগুলো সরাই দিয়া আমার আল্লাহর কাছে অভিযোগ দিয়েছেন, আল্লাহ, আমার এতিম বাবাকে যারা মরা উটের নারী ভুঁড়ি নামাজরত অবস্থায় যারা শরীরের মধ্যে ঢাকিয়ে দেয়, যারা চাপা দেয়, আল্লাহ তাদের বিচার আমি তোমাকে দিলাম, তাদের বিচার করো। আল্লাহর নবী তাড়াতাড়ি ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি যে আমার উম্মতের ব্যাপারে অভিযোগ করতেছো, বদদোয়া করতেছো, এই অভিযোগের মধ্যে যদি আমি নবী একবার আমিন বলি, তাহলে গোটা মক্কা মদিনার মানুষগুলো মারা যাবে। এরা যদি সবাই ধ্বংস আর মারা হয়ে যায়, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? না মা না, আমি এদের বিরুদ্ধে অভিযোগ দেব না, আমি এদের জন্য
আল্লাহ তাআলার কাছে দোয়া করব হেদায়েতের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তায়েফের মাটিতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টি যেমন জমিনের মধ্যে পড়ে বৃষ্টির মতো পাথরগুলো মেরেছেন আল্লাহর নবীর পবিত্র চেহারার মধ্যে। পাথরগুলো আল্লাহর নবীর চামড়া চিরে গোশতের ভিতরে ঢুকে আল্লাহর নবীর অনেকগুলো রক্তক্ষরণ হয়েছে। বিশ্ব নবীকে বারবার ফেরেশতা জিবরাইল সাহায্য দিতে চেয়েছিলেন। ওগো নবী, আপনি বলেন আমি শুধু একা ফেরেশতা জিবরাইল আসি নাই, ৭০,০০০ রহমতের ফেরেশতা আমরা গোটা তায়েফের পাহাড়টাকে আমরা ঘেরাও করে ফেলছি। আপনি অনুমতি দিলে আমি জিবরাইল তায়েফের পাহাড়টাকে হাতের মধ্যে নিয়ে এভাবে উল্টা করে তাদেরকে পিষে ডলে মেরে ফেলবো। আল্লাহর নবী বলছেন, না জিবরাইল না, আমি প্রতিশোধ নিলে তো এরা সবাই মারা যাবে। এরা যদি সবাই মারা যায় তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে গেছে। নবীজির শরীর থেকে যারা রক্ত ফেলায়, নবীজির শরীর থেকে যারা রক্ত ঝরায়, এই নবী তাদের প্রতিশোধ নিতে চায় না। ফেরেশতারা সেদিন কেঁদেছিলেন আল্লাহর কাছে। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় আসমান ও জমিনের সব থেকে ফেরেশতা 2 দিন বেশি কেঁদেছিলেন। একদিন হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেই দিন নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালায় আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য, সেই দিন ফেরেশতারা সব থেকে বেশি কেঁদেছিলেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা যে পরীক্ষা নেওয়ার জন্য বাবে তার সন্তানের গলায় ছুরি চালাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ডারে ফেরেশতারা তোমরা একটু অপেক্ষা করো, দেখো আমার খেলা কোথায় চলে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতারা সেই দিন সব থেকে বেশি কেঁদেছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সহ সেই দিন কেঁদেছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরীক্ষা পাশ হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে গেল। দ্বিতীয় ফেরেশতারা কেঁদেছিলেন তায়েফের মাটিতে নির্দোষ নিরপরাধ মহামানবটাকে যেই দিন কাফেরেরা লেলিয়ে দিল যুবকদেরকে আল্লাহর নবীকে পাথর মারার জন্য। নবীজিকে বেহুশ করে ফেলায় পাথর মারতে মারতে নবীদের জান বাহির হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা নবীকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয় নবীকে সাহায্য করার জন্য। কিন্তু নবী এত অত্যাচার সহ্য করতেছে, রক্ত জমিনের মধ্যে গড়ে গড়ে পড়তেছে, এরপরও আল্লাহর নবী ফেরেশতাদের সাহায্য নেয় না। মহান নবী কাকে বলে? রহমাতুল লিল আলামিন নবী কাকে বলে? যে এত নির্যাতন সহ্য করেছেন, এত রক্ত ঝরেছেন, তবু উম্মতের দয়ায় তিনি তাদের কারোর জন্য বদদোয়া করেননি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইজ্জত সম্মান দেনেওয়ালা আল্লাহ। ইজ্জত দেয় আল্লাহর পক্ষ থেকে, ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে, বেইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে যেভাবে অত্যাচার করেছে, আপনার মাকে যেভাবে অত্যাচার করেছে, আপনার পরিবারটার উপর যেভাবে অত্যাচার করেছে, আমরা বাংলাদেশের মানুষ প্রথম ভেবেছিলাম হয়তো আপনি বাংলাদেশের শাসনে এসে বড় কঠিন হয়ে যাবেন। আপনি হয়তো মানুষগুলোকে মাটির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আনি প্রতিশোধ নেবেন। কিন্তু আপনি সেই দৃষ্টান্ত না দেখাইয়া আপনি ক্ষমার ঘোষণা দিয়েছেন। আপনার মায়ের উপর যারা অবিচার করেছে তাদেরকে ক্ষমা করেছেন, আপনার উপর যারা অবিচার করেছে আপনি তাদেরকে ক্ষমা করেছেন। এটা ধৈর্যের পরীক্ষা। মহান আল্লাহ তাআলা আপনাকে ছোট পুরস্কার করবে না, অবশ্যই ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার অপেক্ষা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।